এগুলো অবহেলা, এগুলো সিঁড়ির তলে ইমামের রুম যদি হয় তাহলে আপনি কি করলেন? আপনি এটা ইমাম সাহেবের রুম হবে হচ্ছে মসজিদের চাইতে কোনো অংশে কম না, খুব সুন্দর করে যিনি আমার ইমাম আমি তাকে রাখবো হলো সিঁড়ির তলে। এটা হলো বলেন তো, মসজিদের খরচ করেছে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর ইমামের বেতন দেয় 7,000। ওই সভাপতি সেক্রেটারির পদ তো ওখান থেকে ওই পদে থাকাই যায় নাই। আসতে করেন কেন? ঠিক নাই এগুলো। ইমামদের বেতন, মসজিদদের বেতন, বাংলাদেশের সবচেয়ে যত চাকরি আছে সবচেয়ে বেতন কম কাদের? ইমাম মসজিদের। তাও বেতন 6 মাস বাকি। কয় মাস বাকি বলেন? খুঁজে শাবান মাসে নিছেন, আবার মুহররম মাসে নিবেন। কি কথা কি বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো অবহেলা, এগুলো করবেন না। সব দিকে আমরা যত্নশীল হওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ধনসম্পদ মসজিদের কোটি টাকার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে, আপনি স্টাফকে আপনি কেন আপনি ঠকাবেন? মসজিদের যিনি ইমাম তার কি বাজার হাতে নিতে হয় না? কি আসতে কর কেন? বাজারে হাতে নিতে হয় কিনা বলেন? বাজার হাতে নিতে হয়। একটা স্ট্যান্ডার্ড বেতন দিবেন। নামাজ পড়াতে নিয়ে আমি সব যখন দেখবে 7,000 টাকা বেতন পাই, এই দিয়ে তো চাউল কিনতেই শেষ। নিয়ত পেতে বলবে মাগরিবের পরে বাজার করবো কি, বাজার করবো কি, বাজার করবো কি, আপনার নামাজই তো শেষ। কি বোঝা গেল? বোঝা গেল? আমরা চেষ্টা করবো এগুলো বোঝার। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 16 হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন। এখন কিন্তু শপথের দিন আসতেছে, সামনে আসতেছে কিনা বলেন? সামনে শপথের দিন আসতেছে। বহু শপথ খালি 54 বছর ধরে শপথই শুনছি, শপথের বাস্তবায়ন আমরা দেখিনি। দেখছি আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কি দেখতে চাই বলেন? বাস্তবায়ন দেখতে চাই। আমরা আর প্রতারিত হতে চাই না ভাই। সর্বশেষ পর্যন্ত দেখলাম তো 16 বছর যারা শাসন করেছে, কি দেখি নাই বলেন? সব দেখলাম, সব শুধু অভিনয় আর অভিনয়। নাটকের মঞ্চে শুধু অভিনয় দেখেছি, বাস্তবায়ন দেখি নাই আমরা। আমরা সামনে বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ শুধু করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের 17টা অপছন্দের তালিকায় যা শুনলাম, এই তালিকাকে জীবন থেকে মাইনাস করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল হব। আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা? হ্যাঁ, ফজর পড়বেন কারা? ফজর দেখান তো তুলল না কারা? ছায়া শুয়া থাকেন। যে আল্লাহকে ফাঁকি দেয় সে সবাইকে ফাঁকি দিতে পারবে। কি ঠিক কিনা বলেন? নামাজ না পড়বে না, কাকে ফাঁকি দেওয়া? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।